আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে যারা আমার ভিডিও দেখে অনেকেই জিজ্ঞেস করে, ভাই আপনি কি কাজ করেন, বেতন কি? এই প্রশ্ন অনেক সময় মানুষে জিজ্ঞেস করে ফেলে, যদিও এটা পার্সোনাল। বাট আজকে আমি খুব অল্পতে বোঝানোর চেষ্টা করব আসলে আমি ইউকেতে কি কাজ করি। এটা বলতে হইলে আগে আমার একদম প্রথমে যাইতে হবো। যখন আমি প্রথমে দেশে আসছি স্টুডেন্ট হিসেবে, তখন অনেক অড জব করতে হয়েছে। আমি রেস্টুরেন্টে কাজ করছি, পাবে কাজ করছি, তারপরে বিভিন্ন অড জব করছি। বাট যখন আমি ওই জবগুলি করতাম, আমার কবে একটা অফিসিয়াল জব হবে, কর্পোরেট ওয়ার্ল্ডে কাজ করব, এরকম একটা মেন্টালিটি সবসময় ছিল। যদিও আমি ওই কাজগুলিরে কোনো সময় ছোট হিসেবে দেখি নাই, শুধু এনজয় করি নাই। আর আমরা যারা বাংলাদেশ থেকে আসছি তারা জানি এই অড জবগুলিতে আমাদের দেশের মানুষ আমাদের সাথে তেমন ভালো ব্যবহার করে না। জানি না কেন করে না, মানুষের আচরণের মধ্যে অনেক তফাৎ আছে। বাট যেখানে মানুষ খুব বাজে ব্যবহার করছে, এখানে অনেক মানুষ এরকমও ছিল যারা খুব মায়া করে মাথার মধ্যে হাত দিয়ে গেছে, ও হেরে বাংলাদেশ থেকে আইসে, ডাইন বাও কিছু চিনে না, আচ্ছা যাও তার একটু হেল্প করে লাই। অধিকাংশ ভালো জবগুলি যে আমি পাইছি, এটা ঘরে বসে শুধু আমার এই ল্যাপটপের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করে আমি জব পাই গেছি। দুনিয়াটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এখন যে আমার কারেন্ট সেট আপ হয়, আমরা এটারে বলি হাইব্রিড। বাসায় বসেও কাজ করা যায়, ইভেন অফিসেও যাইতে হয় যদি অফিসে মানুষ ডাকে। অধিকাংশ সময় আমি অফিসে যাই না, আমি এখানে বসেই আমার সব কাজ কমপ্লিট করি। বাট যখন দরকার হয়, মিটিং থাকে ফিজিক্যাল, তখন আমার যাইতে হয় মাঝে মাঝে। আজকে আমি আমার কাজ সম্বন্ধে বলবো যে আমি আসলে কি কাজ করি। অনেক বাংলাদেশে যখন রিটায়ার হয় মানুষ, তখন একটা পেনশন পায় সরকারের থেকে। বেসরকারি অনেক জব আছে যারা পেনশন দেয় না, কিন্তু আমি যে দেশে থাকি এই দেশে পেনশনটা হইলো ম্যান্ডেটরি। আপনার সরকারি জব হোক, বেসরকারি জব হোক, আপনাকে পেনশন দিতেই হবে। আর এই যে লটা, কাকে পেনশন দিতে হবে, কত দিতে হবে, কোন বয়স পর্যন্ত দিতে হবে, এইটার যে একটা নিয়ম কানুন, আমি এইটার এক্সপার্ট। আমি গত 10 বছর যাবত এটারে মনে করেন সিবাইয়া খাইলছি। আমার মাথার ভিতরে খালি পেনশনের যত ল আছে সব এটাই মাথার ভিতরে মুখস্থ। খালি কোনো নতুন নিয়ম চেঞ্জ যদি হয়, ওইটা আমার একটু পড়তে হয়। আর এইটাকে বলে পেনশন স্পেশালিস্ট। তো এই দেশে যারা এরকম ধরনের অ্যাডভাইস চায় ইন্ডিপেন্ডেন্টলি অথবা কোম্পানির থ্রুতে, আমি তাদেরকে হেল্প করি কিভাবে তাদের পেনশন দিবে আর কাকে কত দিবে। আর যারা আমার ভিডিও দেখে আমারে সাপোর্ট করে, আমি খুবই কৃতজ্ঞ তাদের প্রতি। আর আশা করি আমি আপনাদের উত্তর দিতে পারছি। এই কাজের থেকেও যেটা বেশি এনজয় করি, এটা হলো ভিডিও বানানো। তারপরে ফেসবুকে দিই, ইনস্টাগ্রামে দিই, টিকটকেও দিই। বাট ফেসবুকে আমি বেশি অ্যাক্টিভ। ইউটিউবেও আমি ভিডিও দিই। যারা আমারে দেখে, চাইলে আপনারা আমার ভিডিও ভালো লাগলে ইউটিউবেও আপনি আমারে সাবস্ক্রাইব করতে পারেন, যাতে আমি এরকম একটা সিচুয়েশনে তৈরি করতে পারি, শুধু ইউকেতে না, সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যাতে আমি কাজ করতে পারি, এইরকম আমার একটা মিশন। আর ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি, কোনো কোম্পানির আন্ডারে না। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এটাও সম্ভব হবে। চেষ্টা করতেছি, অনেক পরীক্ষা আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে, এগুলি গ্যাদার করতে হবে। এগুলি কমপ্লিট হলে ইনশাল্লাহ বিশ্বের যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবো, ইভেন বাংলাদেশেও। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।